সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম নিয়ে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা, আর মুখে দিতে মিশে যাবে এই ডেজার্ট আইটেমটা। এই ডেজার্টটা হচ্ছে চায়না গ্রাস। এই চায়না গ্রাস আসলে খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি 1 গ্লাস পানি দিয়ে দিয়েছি। দেখেন আমি এখন চায়না গ্রাসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন জাল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই চায়না গ্রাসের পরিবর্তে কিন্তু আগার আগার পাউডার দিয়ে কিন্তু এই চায়না গ্রাসটা রেডি করতে পারেন। দেখেন এটা জাল করা প্রায় হয়ে আসছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন চায়না গ্রাসটা রেডি হয়ে গেছে। আমি এখন এখানে 1 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 লিটার লিকুইড মিল্কে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি একটু জাল করে নিচ্ছি। এটা আবারও আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব এই চায়না গ্রাসটা। দেখেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। দেখেন আমি এখন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টি খাবারের লবণ যদি পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করতে পারেন। দেখেন এখন আমি 3-4 মিনিট কুক করে নিচ্ছি। দেখেন জাল করা হয়ে গেছে। দেখেন চায়না গ্রাসটা রেডি করার জন্য আমি এখানে 1 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিয়েছি, সবুজ। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালারটা দিতে পারেন। দেখেন আমি একটা মল্ট নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখেন রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। দেখেন এগুলো জমে গেছে। আমি উপরে আরেক লেয়ার দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন উপরেরটা সাদায় রেখে দিয়েছি। দেখেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। একদম অল্প উপকরণে খুবই অল্প সময়ে এত মজার চায়না গ্রাস তৈরি হয়ে যায়। রেডি না করলে বুঝতেই পারবেন না। আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই চায়না গ্রাসটা খেতে অনেক টেস্টি। দেখেন আমি পিঙ্ক কালারের উপরে আরেক গ্লাস চায়না গ্রাস দিয়ে দিয়েছি। দেখেন আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে আমি এটা রুম টেম্পারেচারে 5 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখেন 10 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন এটা জমে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখেন দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এই চায়না গ্রাসটা কিন্তু আপনারা চাইলে নর্মাল ফ্রিজে না রেখেও রুম টেম্পারেচারে রাখতে পারেন। তবে ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে। রমজানে ইফতারের সময় এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকলে আর কথাই নেই। দেখেন চায়না গ্রাসটা রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা। খেতে কিন্তু এই চায়না গ্রাসটা অনেক টেস্টি। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন লেয়ারটা দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি এই চায়না গ্রাস। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এই চায়না গ্রাসটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।